আমরা আজকে প্রতি সোমবার আমরা সন্ধ্যার পর সাইক্লোন এখানে সমবেত হয়, আমরা লেখা পাঠ করি। তবে আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম থাকে। আজকে আমরা আমাদের দুজন অত্যন্ত কাছের মানুষকে নিয়ে এই আয়োজন। একজন হচ্ছেন মাজেদ আহমদ চঞ্চল। মাজেদ আহমদ চঞ্চল তিনি একজন শিক্ষাবিদ এবং একই সাথে লেখক। তো তার যে ছাত্র অবস্থায় তিনি বিশেষ করে লেখালেখিতে খুব বেশি মনোযোগী ছিলেন এবং একজন সংগঠক ছিলেন। তো তার সংগঠক আমার মনে আছে, তিনি হচ্ছেন তার চাচাতো বোন চৌধুরী চপল এবং মাজেদ আহমদ চঞ্চল। তারা দুজন মিলে নিয়মিত চিরকুট নামে একটি ফোল্ডি বের করতেন। এই যে ফোল্ডারটা তখন এই ফোল্ডার বের করা অনেক বড় ছিল এবং তারা নিয়মিত কাজটা করতেন। বিশেষ করে সীমান্তিক নামে আজকে যে বিশাল সংগঠন, এটা কিন্তু মাজেদ আহমদ চঞ্চলের হাত দিয়ে শুরু হয়েছে। মাজেদ আহমদ চঞ্চল তিনি সীমান্তিক টিটি কলেজের প্রিন্সিপাল ছিলেন। তারপর এই যে লুৎফুর রহমান হাই স্কুলের তিনি পরবর্তীতে কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং এই লুৎফুর রহমান সাহেব আমাদের জাবেদ সাহেবের আত্মীয় এবং আমরা লুৎফুর রহমান সাহেবকে দেখেছি বা তার মেয়ে আমরা আমাদের খালাম্মা বা তার লুৎফুর রহমান সাহেবের ছেলে জুলকারনাইন, তিনিও আমাদের মামা। তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো যাই হোক, এই যে মাজেদ আহমদ চঞ্চল, তো যেটা আমাদের সমস্যা হয় যে দেখা যায় যে পেশাগত দায়িত্বের কারণে অনেক সময় আমরা একটু পেছনে পড়ে যাই, যেমন লেখালেখির দিক দিয়ে। তো মাজেদ আহমদ চঞ্চল পেশাগত ব্যাপারে এত বেশি নিজেকে নিবেদিত করেছিলেন যে আমার মনে হয় তার লেখালেখিটা কিছুটা ব্যাহত হয়েছে। তো যাই হোক, মাজেদ আহমদ চঞ্চলের সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক ছিল এবং তিনি যে কখন অসুস্থ হলেন এবং এত তাড়াতাড়ি ইন্তেকাল করলেন। মৃত্যু তো আমরা সবারই হবে, আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দেন এবং আমরা যেন মৃত্যুর পর আমাদের যে মহান আল্লাহর কাছে আমরা যাতে যেতে পারি এবং যে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই প্রচেষ্টা চালাতে হবে। তো আমার মনে আছে সর্বশেষ এখানে বাবর লস্কর আছেন, তিনিও ছিলেন আমাদের সাইক্লোনের একজন সদস্য কাউন্সিলর শেখ তুফাইল আহমদ শেফুলের বিয়েতে আমরা গিয়েছিলাম। তো এই বিয়ের কারণে সবাইকে মৌলভীবাজারে গিয়েছিলাম। দীর্ঘ সময় চঞ্চল ভাই আমরা প্রচুর আমরা দুজনে অনেক বিষয় নিয়ে আমরা শেয়ার করছিলাম। তো তিনিও বলছিলেন যে হ্যাঁ, আমি এখন লেখালেখিতে একটু মনোযোগ দিব, কিন্তু তিনি কতটুকু দিতে পেরেছিলেন জানি না। তো যাই হোক, মাজেদ আহমদ চঞ্চলের মতো মানুষকে আমরা হয়তো ভুলে যেতে পারি, কিন্তু একটা জিনিস লেখালেখির একটি বড় বিষয় হচ্ছে যে লেখালেখি এমন একটা জিনিস যে লেখালেখি মানুষকে বাঁচিয়ে রাখে। তো যেমন আমাদের চৌধুরী মামুন আকবর সাহেব আমাদের আলী রহমান আশারপুর বলছিলেন তিনি কি হারুন আকবর সাহেবের কিছু, আমি বললাম হ্যাঁ, হারুন আকবর সাহেবের ভাই। এই যে হারুন আকবর সাহেবকে যে কারণ কি, তার লেখালেখির কারণে। তো এই হচ্ছে আমাদের মাজেদ আহমদ চঞ্চল। আমরা আশা করবো এখানে মাজেদ আহমদ চঞ্চলের আত্মীয় আছেন, বাবর লস্কর, চঞ্চল ভাইয়ের বইগুলো যাতে বের করা যায়। এটা একদিনই সম্ভব না, ধীরে ধীরে আপনারা যদি প্রচেষ্টা চালান আমরাও সহযোগিতা করব, তার লেখাগুলো যাতে বের হয় সেই প্রচেষ্টা করতে হবে। আমাদের দ্বিতীয় যাকে নিয়ে আমরা স্মরণ করছি তিনি হচ্ছেন মকসুদ আহমেদ। মকসুদ আহমেদ আজকে বোধহয় গত শুক্রবারে তিনি ইন্তেকাল করেছেন একটি মোটরসাইকেল দুর্ঘটনায়। এবং মকসুদ আহমেদ ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যুরো চিফ, তার পদবিটা আসলে ছিল স্টাফ রিপোর্টার। এবং মকসুদ আহমেদকে আমি তার বলা যায় যে তারুণ্য যখন ছুঁই জাস্ট হয়তো এসএসসি পাশ করেছে, তারপর থেকেই আমি চিনি এবং চিনি খুব ঘনিষ্ঠভাবে। আমি যদিও আমাদের রক্তের সম্পর্ক না, কিন্তু আত্মীয়তার মতো তার সাথে সম্পর্ক ছিল এবং সেও আমাকে বড় ভাই হিসেবে খুব শ্রদ্ধা করত। এবং তার যে সাংবাদিকতার শুরু, আমাদের সিফডিয়া থেকে তার সাংবাদিকতা শুরু হয়েছিল এবং আমি তখন বাসসের প্রতিনিধি ছিলাম। তো আমাদের অফিস ছিল আম্বরখানায়। তো প্রায় দেখা যেত মকসুদ আসতো, এসে আমি কিন্তু সুযোগ করে দিতাম, সে নিউজ লিখতে লিখতে এক পর্যায়ে সে বিশেষ করে সে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। সে তার পার্টির প্রেস সিরিজগুলো খুব লিখত এবং লিখতে লিখতে সে খুব দক্ষ হয়ে উঠে এক পর্যায়ে সে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের দায়িত্ব গ্রহণ করে।
মকসুদ দায়িত্ব গ্রহণের পর যখন মানে সে সিলেট অফিসে দায়িত্ব গ্রহণ করলো, আমাকে বেশ যাবার জন্য বারবার বলছিল। তো আমি একদিন গেলাম, যাওয়ার পর সে কি করলো, যাওয়ার পরই সে তার চেয়ার ছেড়ে বললো, না আপনি এই চেয়ারে বসতে হবে। আমি যতই বলছিলাম যে না এই চেয়ারটা তোমার, আমি বসবো না, বলে না আপনি বসতে হবে। দেখা যায় খুব রাগ করছে। যাই হোক আমি তার চেয়ারে বসলাম, বসার একটু পর আমি আবার উঠে গেলাম, কিন্তু দেখা গেল যে না, মকসুদ এটা মানছে না, যে না আমাকে বসতেই হবে। যাই হোক আমি সেদিন 8 ঘন্টার মতো ছিলাম, যত সময় ছিলাম তার সাথে আমার মানে বসতেই হয়েছে। এই হচ্ছে মকসুদ। মকসুদ যে ব্যাপারটা হলো, সে তার এলাকায় দল মত নির্বিশেষে সবার কাছে অত্যন্ত প্রিয় ছিল। আমি দেখেছি যে তার এলাকার কোনো একটা সমস্যা হলে সে কোন দলের মানুষ এটা নয়, মানে সেই সমাধানটা করার জন্য সে প্রাণপণ চেষ্টা করত। মকসুদকে আমার মনে আছে যে একবার তার এলাকায় পান ব্যবসায়ীদের কে মানে একটু তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিল, সে সেই পান ব্যবসায়ীদের সমস্যার সমাধানের জন্য শুধু ঢাকা পর্যন্ত নিজের খরচে গিয়েছে। এরপর কারো কোনো সমস্যা হলে কিভাবে যে তার কাছে তাড়াতাড়ি যাওয়া যায়, এই প্রচেষ্টা সবসময় মকসুদের অব্যাহত ছিল। এবং তারও মানে কপাল খারাপ, পরপর মানে 4 বার সে দুর্ঘটনায় পতিত হয়েছে। একবার তো দুর্ঘটনায় পতিত হবার পর সম্ভবত 15 দিন 20 দিন অথবা 1 মাসের মতো তাকে হাসপাতালে থাকতে হয়েছে। এরপর প্রায় সময় দেখা যায় সে অ্যাক্সিডেন্ট করছে। তো যাই হোক, এই যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে সে বিদায় হবে, এটা আমরা তো তাড়াতাড়ি আমরা ভাবিনি, বা তার মতো মানুষ আমাদের মধ্যে নেই। আমরা মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করছি, এবং মকসুদ যাতে মানে তার পরিবারের 2টো ছেলেগুলো খুব ভালো, এবং সন্তানরা ওয়াইফ এবং আত্মীয়স্বজন, তাদের সবার প্রতি আমি গভীর সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।